আমি মিস শিউলি, ঢাকা থেকে এসেছি। তো কি কারণে আসছেন? আপনি রফিক সাহেব না? না, আমি রফিক সাহেব না, আমার নাম আজমল। ওহো, আজমল সাহেব, আপনি ভালো আছেন? ভালো। একটু রফিক সাহেবকে ডেকে দিবেন। এখান তো রফিক সাহেব নামে কেউ থাকেন না। এটা কি রফিক সাহেবের বাড়ি না? না, এটা রফিক সাহেবের বাড়ি না, এটা আমার বাড়ি। আপনি মনে হয় ভুল ঠিকানায় চলে আইছেন। ওই বাজারের মোড়ে একজনকে জিজ্ঞেস করছিলাম, উনি তো আমাকে এই বাড়িটাই দেখায় দিল এটা রফিক সাহেবের বাড়ি। রফিক নামের আমার এক চাচা ছিলেন, কিন্তু উনি তো পাগল ছিল, চিকিৎসার জন্য পাবনায় ছিল অনেক বছর, কিন্তু উনি তো মারা গেছেন অনেক দিন আগে। আপনি যদি পাবনা থেকে আইতেন তাও না এলেও বুঝতে পারতাম, কিন্তু এই বাড়ি যে আমার সবাই চিনে, কে বা কাহারা আপনাকে পাঠাইলো কিছুই তো বুঝতে পারলাম না। আমি তো বললাম যে সখীপুর গ্রামের রফিক সাহেবের বাড়িতে যাব, কিন্তু এই সিএনজিওয়ালা ভদ্রলোক তো আমাকে এই বাড়িটাই দেখায় দিল। শুধু দেখাই দিল না, মেয়ে মানুষ বলে এত রাত্রে উনি এখানেই নামায় দিয়ে গেল। সিএনজি ড্রাইভার আপনাকে ভুল করে এখানে নিয়ে এসেছে। এইটা তো সখীপুর না, এটা হলো সুখীপুর। সখীপুর এখান থেকে প্রায় 10 কিলোমিটার পড়বে। আমি আসলে দুঃখিত, লজ্জিত আপনাকে এই রাতের বেলা বিরক্ত করার জন্য। সমস্যা নাই, আপনি যদিও ভুল করে চলে আইছেন, তারপর আপনি আমার মেহমান। আপনি যদি চান তাহলে আজকের রাতটা এই গরিবের বাড়িতে থেকে যেতে পারেন। আপনার বিনয়ী দেখে আমি মুগ্ধ, কিন্তু আমার অফিসের পারমিশন ছাড়া কারো বাড়িতে থাকা সম্ভব না। আমাকে মাফ করবেন, ভালো থাকবেন। একা একা যেতে পারবেন? হ্যাঁ পারবো, আমাদের সমস্যা হয় না, অভ্যাস আছে। শহরের মানুষ আপনারা, আমাকে বাড়ির মায়া মানুষ হইলে আর কিছুর ভয় পাও কার না পাও, ভূতের ভয়ে এখানে মরে যেত। আমি আপনার কাছে আবারও দুঃখিত, যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। এই সকালবেলা কি ঘেঁচো ঘেঁচো শুরু করছো? সারা ডিউটি করে এসে শান্তি ঘুমাইতে দিবা না? ডিউটি কি খালি তুমি একলাই করছো? আমি করি নাই? আর শোনো, এত ভাব নিবা না, সমান সমান অধিকার। ও, আমি তো ভুলাই গেছিলাম, তুমি তো আমার বাপের চেয়ে বড় ছোট। পাম দিতেছো না অপমান করতেছো কিছুই বুঝতেছি না, তবে সোরের ববুল্লা কথা। আচ্ছা হুনো, আমার এখন শান্তিতে একটু ঘুমাইতে দাও। তোমার এই বস্তার ক্যাচর ক্যাচর আওয়াজে আমার ঘুমাইতেছে না। বস্তা পরে খুইলো। সারা রাত কি কি চুরি করলা দেখতে হইব না? তোমার এখনই দেখতে হইব কেন? ওমা, দেখতে হইব না কেন? হিসাব নিকাশের দরকার আছে না, কত টাকা আইব না আইব, একটা আইডিয়ার তো দরকার আছে। বুঝছি, তোমার মানা করলেও তুমি শুনবা না। খুলো, আমিও দিই। You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart, oh, that's the way you are. এটা কিন্তু আমার, আমি এটা রাইখা দিব। রাইখা দিলে কেমনে হইব? এই যে ধার দানা করে চলতেছি, ধার দানাগুলো শোধ করতে হইব না? এই ধার দানা শোধ না করলে তো পরে আর ধার পাবো না। এখন কি আমাকে টাকা পয়সার অভাব ধার দেনা করে চলতে হইব? এখন তো আমরা চুরি করলে অনেক টাকা পাবো। এই কামের কোনো গ্যারান্টি আছে? আইস কাম হইলে তো 3 মাস পর নাও হইতে পারে, তখন কি না খাই থাকবো? পরেরটা পরে দেয়া যাবো, আমি এত কিছু বুঝি না। এই গয়না আমি বেচতে দিব, এটা আমার কাছে রেখে দিব। এই যে মায়া মানুষের এক দোষ, সোনার প্রতি এত পিরিত, জামায়াতে সোনার প্রতি পিরিত বেশি হইছে। আর লেকচার দিতে হইব, হাড়ি পাতিল গুলো ঢুকে। হ্যালো লাডি, লাঠি দিয়ে আমি কি করি? আমার মাথায় 2টা বাড়ি দে। কি কছে সব? আমি তোর মাথায় বাড়ি দিমু কেন? তুই কি পাগল হইছস? আইছস কিছু আবল তাবল কথা শুরু করছস কেন? কি কস?
আমি এখনো পাগল হই নাই। তাহলে এক কাজ কর, আমার কাছ থেকে আরো কিছু টাকা ধার নে। এর আগে 50,000 নিছস, এবার আরো 50,000 দিই তোরে, কি কস? অবশ্য আমার কাছে টাকা নাই, জমি বন্ধক দিয়ে টাকা দিতে হবে। তোর কবে লাগবো ক, আমি জমি বন্ধক দিয়ে তোরা টাকা দিতেছি। আমি তো টাকা দিয়ে দিব। কবে? এই কথা শুনতেছি 6 মাস যাবত। টাকা দিয়ে দিম এই কথা না কয়া এই লাঠি দিয়ে আমার মাথায় 2টা বাড়ি দে। আমি কালকেই তোর টাকা দিয়ে দিব। হ্যাঁ বুঝছি, আমার মাথা মজো কিন্তু গরম হয়ে যাইতেছে। তুই আমার সামনে থেকে যা, কখন কি করে ফেলে আমি কিন্তু নিজে বুঝতেছি না। ওটা টাকার লাইগা অপমান করলি বন্ধু। তুই তো আমার মারবি না। তুই যদি এখন এখান থেকে না যাস, এই লাঠি দিয়ে আমার মাথা ফাটাবো। ভাই ভাই ভাই, তুমি আর মারো না। আমি যাইতেছি। বাহ, নির্বালি দিতেছো? গন্ধটা সুন্দর না? খুব সুন্দর। এরপরে তোমার আমি দামি দামি নেক পালিশ নেব। ঘটনা কি, তোমার আজকে মনে হয় বেশি খুশি খুশি লাগতাছে? তোমার আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ তো হইবই, দেখতে হইব না আইডিয়াটা কার। আচ্ছা, মাল বিক্রি করছো, কত পাইছো? পুরো 1,20,000 টাকা। এই ছোট ছোট জিনিসের এত দাম? দাম তো হইবই, বড় লোকের জিনিসপত্র। জিনিস ছোট হইলে কি হইব, কোয়ালিটি ভালো। মোবাইল আর ঘড়িটা বেশি তো 60,000 টাকা বেশি। থ্যাংক ইউ বউ। বাহ, আমরা তো তাইলে অল্প কয়দিনে অনেক বড় লোক হয়ে যাবো। হ, ঠিকই কইছো। তাই আমার এবারে অন্য একটা প্ল্যান আছে। অন্যরকম প্ল্যান? কি প্ল্যান? এখন কম যাইবো না, আগে প্ল্যানটা বানাই তারপর। আচ্ছা শোনো, আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না, তোমার প্ল্যানটা শুনলে আমার প্রস্তুতি নিতে সুবিধা হইব। এই প্ল্যানে তুমি নাই, তুমি আছে অন্য প্ল্যান। ও আচ্ছা, ঠিক আছে, তবে যাই করো সাবধানে করিও। আচ্ছা তুমি খাও, একটু বাজার থেকে ঘুরে আই। তুই আমার বাড়িতে এসিস কেন? কোনো দরকার ছাড়া আমি তোর বাড়িতে আসি? তুই আমার বাড়ি থেকে চলে যা, তোরা দেখলে আমার ভয় লাগে। কে ভয় করে? কে আমি বাঘ ভাল্লুক, সিটার বাটপার, চোর ডাকাইত? কিছুই তো না, ভয় পাস কে? তুই যে কি এটাই তো জানি না, এর লেগেই ভয় লাগে। আমি কি এটা জানা তোর দরকার নাই, যত জানবি তত ক্ষতি। এনে কি এটা? এটা কি? এটা চিনোস না? তুই না আমার কাছে 50,000 টাকা পাইস, নে গুনা রাখ। কস কি? তুই টাকা সত্যি দিয়ে দিলি? কে ঠিক আছে? মনে হয় তো ঠিক আছে, কিন্তু এই অল্প সময়ের ভিতর তুই টাকা পাইলি কই? আমার বইয়ের একটা এফডিআর ছিল, তোর কষ্টের কথা শুই না আমার বই এফডিআরটা ভাঙ্গা তোর টাকা দিছে। যাক, টাকাটার খুব দরকার ছিল, টাকাটা পাইয়া অনেক বড় একটা উপকার হয়েছে। আমি তাহলে যাই, থাক। বয় চা খায় যা। চা খাওয়াবি? আচ্ছা না থাক, আজকে খামো না, আরেকদিন খামো। আচ্ছা ঠিক আছে। দোকানের দিকে যাইবা? না তুই যা, আমার কাজ আছে। ঠিক আছে। You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart. Oh, that's the way you are. আমি থাকতে অন্য মায়ের মানুষগুলো কাজ করতে চাইতাছো, ঘটনাটা কি? তোমারে কইছি না তুমি এই কাজে নাই, তুমি আছো অন্য কাজে। তোমার এখানে রাহুন যাইবো না, রিস্ক আছে। রিস্ক থাকলে ওই কাজ করার দরকারটা কি? যেখানে আমারে নেওয়া যাইবো না, ওনে অন্য মায়ের হায়ার করারই দরকারটা কি? আরে বুঝো না কেন, তোমারে রাখুন যাইবো না, রিস্ক আছে। তুমি আবার আশেপাশের বাড়িতে চুরি করার চিন্তা ভাবনা করতেছো না তো? কামটা কিন্তু ঠিক হইব না। আশেপাশের মানুষজন পাড়া প্রতিবেশী আমগো বিপদে আপদে থাকে, হ্যাগো বাড়িতে চুরি ডাকাতি করা একদমই ঠিক হইব। আমার প্ল্যান নিয়ে তোমারে আমি কিছু কইছি, তুমি আগবাড়া কথা কইতেছো কেন? কানে কাছে এখন ঘ্যান ঘ্যান করবা না তো, তুমি এদিকে যাও, আমার প্ল্যান করতে দাও। তোমার যা ইচ্ছা তুমি করো, আমি কিছুই কইতাছি না। তোমার যদি পুলিশে ধরে নিয়ে যায়, আমি থানায় একদিনও দেখতে যাবো না, কইয়া দিলাম। আহা, এই যাও তো এখান থেকে, ঝামেলা করো না, যাও। রফিক সাহেব কি বাড়িতে আছেন? রফিক সাহেব,
আপনি কেডা? আপনারা তো ছিলাম না। এত রাতে এখানে কি দরকার? You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart. Oh, that's the way you are. আমি মিস শিউলি, ঢাকা থেকে এসেছি। একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আপনি কি রফিক সাহেব? না, আমি রফিক সাহেব না, আমি মোহাম্মদ কাল্লু মিয়া। ঠিক আছে, রফিক সাহেবকে একটু ডেকে দিতে পারবেন? এখানে তো রফিক সাহেব নামে কেউ থাকে না। এটা রফিক সাহেবের বাড়ি না? না, এটা আমার বাড়ি, যা কর আমার এই কর। আপনাকে বললে তো হবে না, অফিসিয়াল ভাবে যা বলার রফিক সাহেবকেই বলতে হবে। আপনি তো তাহলে ভুল ঠিকানায় চলে আসেন। কেন, এটা সুখীপুর গ্রাম না? না, সখীপুর গ্রাম তো এখান থেকে মেলা দূরে। ও সরি, এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য। এত রাইতে একলা একলা যাইতে পারবেন? আমি একটু আগায় দিই আপনারে। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমার ড্রাইভার আসছে, সে গাড়ি পাহারা দিচ্ছে। তাহলে তো আর অসুবিধা নেই। ইয়ে হয়েছে কি, আমার বউ রাগ কইরা বাচ্চা কাচ্চা বাবার বাড়ি চলে গেছে। ঘরে তো রান্না বান্নার কিছু নাই, আপনারা যে কি দিয়ে আপ্যায়ন করবো। প্লিজ, আপনি লজ্জিত হবেন না, আমার কিছু লাগবে না। তাইলে আপনারে আপনার গাড়ি বন্ধ আগায় দিই। তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে বা, আপনি একটু দাঁড়ান, আমি ভিতর থেকে লাইটটা নিয়ে আই। ইয়ে মানে চলেন আপা। আপনি পুরুষ মানুষ, আপনি আগে আগে চলেন। আচ্ছা, You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart. Oh, that's the way you are. আপা এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, একটু সাবধানে আয়। তাহলে তো দেখতে ঘুম থেকে ওটা সব শুনলাম, তোর নাকি সব কিছু চুরি হয়ে গেছে। ওরে ভাই, আমার সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই তোরে। এই গ্রামে তো চুরি দেরি কোনোদিন হয় নাই, কেমনি কি? একটা মেয়ে ছিল, ওর আগায় দিতে গেছিলাম, অর্ধেক রাস্তা গিয়ে দিই, মেয়ে নাই গায়ে। এটা মানুষ না ভূত কিছুই বুঝতে পারি নাই। বাড়িতে দেখি আমার সব লিয়ে গেছে। কও কি, এটা তো ভয়ানক ঘটনা। শুনছি গভীর রাতে মায়া মানুষ আইসা ঘর থেকে বাইর করে নিয়ে যায়, তারপর ঘাড় মটকায় দেয়। এরা কিন্তু আসলে মায়া মানুষ না, ডাইনি। তোর ভাগ্য ভালো, তোর ঘাড় মটকাই নেই, বেঁচে গেছিস। এখন আকমলায় আমার গার মটকাইব। ওর আজকে টাকা দেওয়ার কথা, আজকে না দিতে পারলে আমার খবর আছে। এত চিন্তা করিস না তো, একটা ব্যবস্থা হয়ে যাইব। কেমনে ব্যবস্থা হইব?
একটু পরে এক মোলাইবো, আরে আমি কই দিকে টাকা দিব? এনে এনে 50,000 টাকা আছে, আকমালালে দিয়ে দিস। পরে আমার আস্তে ধীরে শোধ করে দিস, আগে বিপদ থেকে উদ্ধার হ। ভাইরে, তুই আমার ধর্মের ভাই, তুই আমার বাঁচাইছস। আমি যখন বিপদে পড়ছিলাম তখন তুই আমারে সাহায্য করছস, আজ তুই বিপদে পড়ছস, আমি তোরে সাহায্য করছি। বিপদে বিপদেই তো বন্ধুর পরিচয়, তাই না? ভাইরে, তোর এই সাহায্যের কথা আমি জীবনও বলবো না। তোর আমি 1 মাসের ভিতরে টাকা ফেরত দিতেছি। আর ওই চোরটারে যদি আমি ধরতে পারি, আমি নিজে হাতে ওর ঘাড় এমন মটকামু। থাক, বাজারে যাবো, আমার বউয়ের কাছে আরো টাকা আছে, লাগলে জানাইস। আচ্ছা ঠিক আছে। ওরা তো আমি খারাপ মানুষ মনে করছিলাম, না খারাপ না, অনেক ভালো মানুষ। ও আল্লাহ রে, এখন আমার কি হইব? আমার সব শেষ হয়ে গেছে, সরে আমার সব কিছু চুরি করে নিয়ে গেছে। আল্লাহ রে, কি হইব? আমি এখন কি করবো? আমি কেমনে শুনু? আল্লাহ, কি হইব এই, আমার? কি হয়েছে তোমার? কান্তাছো কেন মন করে? ঘটনার মোড় অন্যদিকে ঘুরাই নিতেছি। কালু এখন কইব আমার বাড়িতে চুরি হওয়ার পর বাবলুর বাড়িতে চুরি হয়েছে, মায়ের কথা ভুইলা যাইব, ঘটনার মোড় অন্যদিকে ঘুরে যাইব। বাহ, তোমার আইডিয়া তো অনেক সুন্দর। হায় হায় আল্লাহ গো, আমগো বাড়ি থেকে সবকিছু চুরি করে লয়ে গেল চোরে, এখন আমগো কি হইব? আমগো বাড়ি থেকে সবকিছু চুরি করে লয়ে গেল গা, কি হইব আমগো? হায় হায়, আরো জোরে চেষ্টা করো, আরো জোরে, যাতে কয়েক বাড়ির মানুষ শুনতে পায়। এত দূরে দূরে কাম তো গলা ভেঙে যাইব গা। আচ্ছা এমনি কাম, এমনি কাম। দিও কাম। ও আল্লাহ গো, এখন আমার কি হইব? সব হয়ে গেছে, আল্লাহ। কি হইব আমাকে গো? আমরা কামু কি বলবো? কি হইব আল্লাহ? সব শেষ হয়ে গেল সবকিছু চোরে লইয়া গেছে, কেমনে খাবো কেমনে? আল্লাহ, আমার কি হইব? বাইরে তা কান্দিস না, কান্দার কি হইব? যা আবার তো হয়ে গেছে। গ্রামটা যে কি শুরু হয়েছে, 2 দিন পর পর খালি শুরু হইতেছে। সব শেষ হয়ে গেল রে কালু, সব শেষ হয়ে গেল। আমি এখন কেমনে তুলু? আমার সারা জীবনের সব কামাই হয়ে গেছে। আল্লাহ বর্ষা, আল্লাহর উপর বিশ্বাস রাখ, আল্লাহ সব ঠিক করে দিব। আচ্ছা হুন, কোন মাইয়া কি তোর বাড়িতে এসে ডাক দিছিল? না রে, কোনো মাইয়া আহে নাই, ঘুমাইতেছিলাম, ঘুম থেকে উঠে দেখি দরজা খোলা, ট্রাঙ্কে তালা ভাঙা, ট্রাঙ্কে যা কিছু আছে সব লইয়া গেছে। আরে কালু রে, তোর যদি 50,000 টাকা না দিতাম, ওইটাও লইয়া যাইতো। আচ্ছা চিন্তা করিস না, আমি তোর 50,000 টাকা আজকে দিয়ে দিব। শ্বশুরের কাছ থেকে কিছু টাকা ধার নিমু, তারপরে তোর টাকাটা দিয়ে দিতেছি। আচ্ছা হন, আমি তাহলে যাই। আর তোর বউরে কানতে মানা কর, কান্দে কি হইব? কান্দে তো কোনো লাভ হইব না রে কালু, কোনো লাভ নাই, তাও মন মানে না। কি হইব? সব লয়ে গেছে, আমরা কেমনে চলবো? You said I'd never make it far, said I couldn't raise the bar, try to rip my faith apart. Oh, that's the way you are. এনে 50,000 আমার বিপদে তুই দিছিলি, কিন্তু তোর কপালটা খারাপ। আমার বিপদ যাইতে না যাইতেই তোর বিপদ আয় পড়ছে। যাই হোক, বিপদেই বন্ধুর পরিচয়। তোরও মনে হয় বিপদে পারাই দিলাম। আরে না, কি কইতেছিস? আচ্ছা হুন, আমি তাহলে যাই। ঠিক আছে, যা, খুব উপকার করলি বন্ধু। ঠিক আছে। কিরে মিলন, কই যাইতেছস?
কই যাম বাজারে যাইতাছি। ও আচ্ছা, খবর কি শুনছস? কি এর খবর? ওই যে বাবুলের বাসায় যে চুরি হয়েছে, শুনছি ভাই। চিন্তা করতেছি বাড়িতে তো চুরি হয়েছে, পোলাটাই কেমনে কইরা খাবো যে আল্লাহ জানে। কেমনে আবার চলবো? সারাদিন তো বাদিমার মতো ঘুরাই বেড়ায়, এখান থেকে ওখান থেকে খুঁজা মাইজা চলবো না? আরে না, ওর বোর এফডিআর এর টাকা উঠে আজকে এ বাড়িতে আনছে, এই টাকা সহ চুরি হয়ে গেছে। আমি আর কি করবো ভাই, আমি হইলো কামলা বলা, সারাদিন কাম কইরা খাই। এই যে এখন বাজারে যাইতাছি, সাইডটা ডাইল বা তাই না খাইয়া ঘুমামু। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। সন্ধ্যার পরে ওর বাড়িতে যাইতে হবে। টাকা পয়সা চুরি হলে যে কেমন খারাপ লাগে এটা আমি বুঝি, ওরও তো খারাপ লাগতেছে। যাই, সন্ধ্যার পরে ওর বাড়িতে যাবো। রফিক সাহেব, রফিক সাহেব বাসায় আছেন? আপনার সাথে জরুরি কথা আছে। আপনি কি রফিক সাহেব বাড়িতে আছেন? উনি মিস শিউলি, ঢাকার থেকে এসেছে। কালু তুই? হ আমি। তুই আমার লগে এমনটা করতে পারলি? ওই দিন যখন শুনলাম তোর বাড়িতে চুরি হয়েছে, তোমাকে সবাই কি বুঝাইছি বুঝতে পারছো? কাজ করতে গেলে ভয় পাওয়া চলবো না, আরো ভালো করে প্র্যাকটিস করতে হইব। আর তুমি তো এর আগে কাজ করছো না? আহো তুমি সামনে আহো, তুমি প্র্যাকটিস করে সবাইরে বুঝাইয়া দাও কেমনে কাজ করতে হইব। রফিক সাহেব, রফিক সাহেব কি বাড়িতে আছেন? আমি মিস শিউলি। জি আছি। কি চান আপনি? আপনার বাসায় কিছু কাজ ছিল। আরে ওই দিন যে চুরি করছিলে না, ওইটা সুন্দর করে সবাইরে বুঝাইয়া বলো। ও আচ্ছা, ওই যে আপনার বাসায়। তোর আমি ভালো মানুষ ভাবছিলাম, তুই আমার বাড়িতে চুরি করে আমার টাকা আমারই ধার দিছস। জেল বইয়া ধার দেখা এটা ফাজিল। তোমার আর আলাদা করে কি কমো? ফাজিলের বউ তো ফাজিল হইল। ধন্যবাদ কালু সাহেব, আপনার জন্য এত বড় গ্যাংদের ধরতে সক্ষম হয়েছি। অফিসার, ওদেরকে নিয়ে যান। ওদেরকে এমন শাস্তি দিবেন তো অন্যের সম্পদের উপর চোখ না দিতে, এমন মার দিবেন অন্যের জিনিস চুরি করার আগে তো 100 বার ভাবেন। এইবারের মতো আমাকে মাফ করে দেন, সাইডা দেন আমাকে, আমরা জীবনে চুরি করবো না। এই, তুমি নিয়ে চলো।